হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে পুরোপুরি পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এখানে তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি জারি হলো, যেখানে গুরুত্বপূর্ণ পোস্টে এবং খুব ভালো মানের বেতন নিয়োগ করা হচ্ছে এবং যেখানে তোমরা বিভিন্ন কোয়ালিফিকেশনে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 20 এপ্রিল 2024 পর্যন্ত, অর্থাৎ এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখো। আজকে প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং তার সাথে সিলেকশন প্রসেস কী রয়েছে এবং শুরুতেই তোমরা বেতন কত পাবে, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। আর পশ্চিমবঙ্গের এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ভিডিও শুরুতেই জানিয়ে রাখি, যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করে দেবে। তার পাশাপাশি চাকরি সংক্রান্ত প্রত্যেকটি আপডেট সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখতে পাচ্ছ আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে দ্য ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের তরফ থেকে বিজ্ঞপ্তিটি জারি হলো এবং 2024 সালে অত্যন্ত ভালো মানের বেতনে গুরুত্বপূর্ণ পোস্টে পুরোপুরি সরকারি এবং সম্পূর্ণভাবে পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এখানে তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং যে সমস্ত স্টেট এডেড কলেজগুলি রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে, সেই সমস্ত কলেজগুলিতে তোমরা কিন্তু পোস্টিং পেয়ে যাবে। তো তাই সেক্ষেত্রে খুব ভালো সুযোগ রয়েছে, অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবে। এবং এখানে দেখতে পাচ্ছ যে পোস্টে নিয়োগ করা হচ্ছে, সেই পোস্টের নাম হচ্ছে লাইব্রেরিয়ান। এবং এই যে লাইব্রেরিয়ান পোস্টে নিয়োগ করা হচ্ছে, এখানে তোমরা বিভিন্ন কোয়ালিফিকেশনে অ্যাপ্লিকেশন করতে পারবে, অর্থাৎ বিভিন্ন ধরনের কোয়ালিফিকেশন এখানে চেয়েছে। যে কোনো একটি কোয়ালিফিকেশন থাকলেই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পুরোপুরি দেখতে থাকো, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। তো এখানে বলে রাখি, যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে বলে রাখি, অ্যাপ্লিকেশন করার যে লাস্ট ডেট সেটি হচ্ছে 20 এপ্রিল 2024 রাত্রি 12টার আগে পর্যন্ত অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এবং যেখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট www.wbcsconline.in, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাকে অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা অনলাইনে পুরোপুরি অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এই বিজ্ঞপ্তিতে দেখো বলা হচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখান থেকে চেক করতে পারবে। এবং শুরুতেই দেখো বলা হচ্ছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন্স, অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেন্স প্রত্যেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে লাইব্রেরিয়ান। এবং তোমরা পোস্টিং পেয়ে যাবে, দেখো বলা হচ্ছে ইন দ্য স্টেট এডেড জেনারেল ডিগ্রি কলেজেস ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে যে সমস্ত জেনারেল ডিগ্রি কলেজেসগুলি রয়েছে সেই সমস্ত কলেজগুলিতে তোমরা কিন্তু লাইব্রেরিয়ান পোস্টে পোস্টিং পেয়ে যাবে, যেখানে পুরোপুরি পার্মানেন্ট সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে এবং অত্যন্ত ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে। পুরোপুরি দেখতে থাকো, সম্পূর্ণ তথ্য সম্পর্কে আলোচনা করব। এখানে দেখো ভ্যাকেন্সি সংখ্যা সম্পর্কিত এখানে তথ্য দেওয়া রয়েছে, যেখানে বলা হচ্ছে দ্য ভ্যাকেন্সি ক্যালকুলেশন শেল বি ডান ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য টার্মস লেড ডাউন ইন দ্য ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন, অর্থাৎ কলেজ সার্ভিস কমিশনের যে প্রসেস রয়েছে সেই অনুযায়ী কিন্তু ক্যালকুলেট করা হবে টোটাল ভ্যাকেন্সি সংখ্যা। এবং এই ভ্যাকেন্সি সংখ্যা এখনও পর্যন্ত কিন্তু ক্যালকুলেট করা হয়নি কমপ্লিটলি। তো সেক্ষেত্রে এদের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু পরবর্তী ক্ষেত্রে জানতে পারবে। এখানে দেখো বলা হচ্ছে দ্য ভ্যাকেন্সি কাট অফ ডেট অ্যান্ড এক্স্যাক্ট নাম্বার অফ ভ্যাকেন্সিজ, যেটা হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ, অর্থাৎ যে সমস্ত ক্যাটাগরি ওয়াইজ তোমরা অ্যাপ্লিকেশন করবে, SC ST জেনারেল, PWD, OBC, এবং কলেজ ওয়াইজ কোন কোন কলেজে কত সংখ্যক শূন্যপদ রয়েছে সেগুলো কিন্তু পরবর্তী ক্ষেত্রে তোমাদেরকে নোটিফাই করা হবে নোটিশের মাধ্যমে এদের অফিসিয়াল ওয়েবসাইটে। এবং ফাইনাল যে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্টের আগেই কিন্তু তোমরা এগুলো জানতে পারবে। তো সেক্ষেত্রে এটাও একটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। আর এখানে সিলেকশন প্রসেসেও কিন্তু একটি
গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে দেখো বলা হচ্ছে দ্য এলিজিবল ক্যান্ডিডেট উইল বি কল্ড ফর ইন্টারভিউ ফর সিলেকশন। অর্থাৎ এখানে সিলেকশনের ক্ষেত্রে বলা হচ্ছে যে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে, এবং যারা যারা এখানে অ্যাপ্লিকেশন করবে প্রয়োজন অনুসারে তাদেরকে কিন্তু শর্ট লিস্টেড করাও কিন্তু হতে পারে। শর্ট লিস্টেড করা অর্থাৎ তোমরা যখন অ্যাপ্লিকেশন করবে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেগুলো কিন্তু ভেরিফাই করা হবে কোয়ালিফিকেশন অনুযায়ী, এবং প্রয়োজন হলে সেখানে কিন্তু শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকে কিন্তু ডাকা হবে ইন্টারভিউতে, এবং যারা ইন্টারভিউতে কোয়ালিফাই করবে তারাই কিন্তু গুরুত্বপূর্ণ পোস্টে চাকরি পেয়ে যাবে। এখানে দেখো বেতনের ক্ষেত্রে যে ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে, যেখানে পে স্কেল তোমরা কিন্তু পেয়ে যাবে। এখানে লেভেল 10-এর পে স্কেলে তোমরা নিয়োগ হতে পারবে। অত্যন্ত ভালো মানের বেতন রয়েছে, যেখানে 57,700 হচ্ছে এটার বেসিক পে, প্লাস তোমরা বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবে। তো সেক্ষেত্রে অত্যন্ত ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে। লেভেল 10-এর কিন্তু স্যালারি রয়েছে, এবং এখানে যারা অ্যাপ্লিকেশন করবে শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন। তো দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা অনেক চেয়েছে, যে কোনো একটি শিক্ষাগত যোগ্যতা থাকলেই চলবে। এখানে প্রথম ক্রাইটেরিয়াতে বলা হচ্ছে দেখো এ মাস্টার্স ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স, ইনফরমেশন সায়েন্স অথবা ডকুমেন্টেশন সায়েন্স, যে কোনো একটি কোয়ালিফিকেশান অর্থাৎ মাস্টার্স ডিগ্রি কিন্তু থাকতে হচ্ছে লাইব্রেরি সায়েন্সে, ইনফরমেশন সায়েন্সে অথবা ডকুমেন্টেশন সায়েন্সে। এই হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া। অথবা অ্যান ইকুইভ্যালেন্ট প্রফেশনাল ডিগ্রি, অর্থাৎ সমতুল্য যে শিক্ষাগত যোগ্যতা যদি থাকে ডিগ্রি লেভেলের, তবু তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে অ্যাটলিস্ট 55% মার্কস কিন্তু থাকতে হচ্ছে। 55% মার্কস কিন্তু থাকতে হচ্ছে, অথবা সমতুল্য গ্রেডের যদি তোমাদের পয়েন্টে থাকে তো সেক্ষেত্রে 55% কিন্তু থাকতে হচ্ছে সেই অনুযায়ী। তো সেক্ষেত্রে এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া। এই ক্রাইটেরিয়া যদি ম্যাচ হয় তো সেক্ষেত্রে দ্বিতীয় ক্রাইটেরিয়া কিন্তু অবশ্যই ম্যাচ হতে হবে, যেখানে বলা হচ্ছে এ কনসিস্টেন্টলি গুড অ্যাকাডেমিক রেকর্ড উইথ নলেজ অফ কম্পিউটারাইজেশন অফ লাইব্রেরি। অর্থাৎ এখানে দেখো বলা হচ্ছে যে কনসিস্টেন্টলি গুড অ্যাকাডেমিক রেকর্ড কিন্তু থাকতে হবে, এবং তার সাথে নলেজ কিন্তু থাকতে হচ্ছে কম্পিউটারাইজেশন অফ লাইব্রেরি সম্পর্কিত। তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। এটা হচ্ছে দ্বিতীয় ক্রাইটেরিয়া। এবং তৃতীয় ক্রাইটেরিয়াতে এখানে দেখো বলা হচ্ছে বিসাইড ফুলফিলিং দ্য অ্যাবাভ কোয়ালিফিকেশন, উপরের যে দুটি ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো ম্যাচ হওয়ার পরেও পরবর্তী এখানে দেখো বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ ক্লিয়ার্ড দ্য ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, যেটি হচ্ছে নেট কোয়ালিফাইড কিন্তু হতে হবে ইন দ্য রিলেভেন্ট সাবজেক্ট কন্ডাক্টেড বাই ইউজিসি অথবা সিএসআইআর অথবা সিমিলার টেস্ট অ্যাক্রিডিটেড বাই ইউজিসি লাইক এসলেট অথবা সেট। এগুলো কিন্তু কোয়ালিফাই হতে হবে যে কোনো একটি, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অথবা এখানে দেখে বলা হচ্ছে হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড এ পিএইচডি ডিগ্রি ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, যেটা হচ্ছে ইউজিসি দ্বারা। তো সেক্ষেত্রেও তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই হচ্ছে তিনটি ক্রাইটেরিয়া। এই তিনটি ক্রাইটেরিয়া যদি ম্যাচ করে তাহলে তোমরা লাইব্রেরিয়ান পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে দেখো বয়সের লিমিটের ক্ষেত্রে বলা হয়েছে এখানে তোমরা 40 বছর পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে দেখো 40 বছর পর্যন্ত এখানে আপার এজ লিমিট রয়েছে, এবং 1 জানুয়ারি 2024 অনুযায়ী এখানে বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে, যেখানে যদি তোমরা SC ST হয়ে থাকো তো সেক্ষেত্রে 5 বছরের ছাড়, OBC হয়ে থাকলে এখানে তোমরা 3 বছরের ছাড়, আর PWD হয়ে থাকলে এখানে দেখতে পাচ্ছ 10 ইয়ার্স ফর ডিফারেন্টলি এবেলড ক্যান্ডিডেটস, অর্থাৎ যারা PWD তারা কিন্তু 10 বছরের এখানে বলা হয়েছে ছাড়। তো সেক্ষেত্রে এভাবেই তোমরা বয়সের লিমিটে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে তাদেরকে এদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, এবং সেখানে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে অ্যাপ্লিকেশন করার ফি দেখতে পাচ্ছ জেনারেল ক্যাটাগরিতে এখানে 2000 টাকা রয়েছে, আর যারা SC ST OBC EWS অথবা PWD তাদের ক্ষেত্রে এখানে 1000 টাকা এখানে কিন্তু পেমেন্ট করতে হবে। এবং এখানে বলা হচ্ছে ওয়ান্স পেড উইল নট বি রিফান্ডেড আন্ডার এনি সার্কামস্টেন্সেস। তো যারা আসলে অ্যাপ্লিকেশন করতে চাইছো তারাই ফি পেমেন্ট করবে। ফি পেমেন্ট করার পরে কিন্তু রিফান্ড হবে না। তো সেক্ষেত্রে এভাবেই কিন্তু তোমাকে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হচ্ছে।
তো দেখো এখানে যারা যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে বলে রাখি, এদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রথমেই তোমাকে আসতে হবে, যেখানে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এবং এখানে দেখো নিচের দিকে নোটিফিকেশন তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ, যেখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ লাইব্রেরিয়ান, নোটিফিকেশন নম্বর তোমরা চেক করতে পারছো। এবং এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই নাও, এখানে যখনই ক্লিক করবে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি সেখান থেকে ফিল আপ করতে পারবে এবং ফি পেমেন্ট করে ফাইনালি সাবমিট করতে হবে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো তারা এদের অফিসিয়াল ওয়েবসাইটে এসে খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দাও। এবং বলে রাখি, যারা যারা এখনও অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, বারবার রিকোয়েস্ট করা হচ্ছে, পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি চাকরি বিজ্ঞপ্তি সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।